শহরটা তখন গোধূলির রঙে সেজেছে। রাস্তার ধারে সেই পুরনো বেঞ্চটাতে আজও আমি একা বসে আছি। ঠিক 1 বছর আগে এই সময়ই সে বলেছিল, কিছু সম্পর্ক পূর্ণতা না পেলেও সুন্দর হয়। আমরা দুজনেই জানতাম আমাদের পথ আলাদা হতে চলেছে, কিন্তু বিচ্ছেদের আগের সেই শেষ বিকেলটা ছিল অদ্ভুত শান্ত। নীল রঙের শাড়ি পরে সে যখন আমার সামনে এসে দাঁড়ালো, মনে হচ্ছিল সময়টা যেন থমকে গেছে। সে হাসল, কিন্তু তার চোখের কোণে জমে থাকা জলটুকু লুকাতে পারল না। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তুমিও কি আমায় ভুলে যাবে? সে উত্তরে কিছুই বলেনি, শুধু আমার হাতে একটা ছোট চিরকুট দিয়ে ভিড়ের মাঝে হারিয়ে গেল। ভিড় ঠেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ভয়ে কাঁপতে কাঁপতে চিরকুটটা যখন খুললাম, সেখানে লেখা ছিল মাত্র একটা বাক্য, আমি তোমাকে ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি, বরং তোমাকে ভালোবেসে আজ নিজেকেই ভুলে গেলাম। আজ সেই বেঞ্চটায় বসে যখন সূর্যাস্ত দেখি, তখন বুঝতে পারি ভালোবাসা মানে শুধু হাত ধরে থাকা নয়, ভালোবাসা মানে কারো স্মৃতিকে যত্ন করে নিজের ভেতরে বাঁচিয়ে রাখা। সে পাশে নেই তো কি হয়েছে, আমার প্রতিটি নিঃশ্বাসে আজও তার সেই শেষ বিকেলের ঘ্রাণ রয়ে গেছে। বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি গল্পটি আপনার মন ছুঁয়ে যায়, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটি মন্তব্য আমাদের পরবর্তী কাজের অনুপ্রেরণা যোগায়, তাই কমেন্ট করে অবশ্যই আপনার অনুভূতি জানান। আপনি যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, তবে আমাদের পরিবারের সদস্য হতে এখনই আসিফ হোসেন গৌরব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তবে পেজটি ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও শোনার সুযোগ করে দিন। একটি বিশেষ ঘোষণা, আপনার জীবনে ঘটে যাওয়া কোনো ভূতের গল্প কিংবা হৃদয় ছোঁয়া ভালোবাসার গল্প কি আমাদের সাথে শেয়ার করতে চান? আপনার পাঠানো গল্প নিয়ে তৈরি হতে পারে আমাদের পরবর্তী ভিডিও। তাই দেরি না করে আপনার গল্পটি লিখে পাঠিয়ে দিন সরাসরি আমাদের ইমেইল ঠিকানায়। ইমেইল ঠিকানা স্ক্রিনে দেওয়া আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো নতুন গল্পে। ধন্যবাদ।